দরজা খুলে অপর দরজা দিয়ে বের হয়েছিল, বের হয়ে চেয়েছিল যে রাস্তাটা পার হতে, কিন্তু তারা রাস্তাটা পার হওয়ার সময় এই দুর্ঘটনা। আমার পোলাটা আনাকা মারা গেছে। আমার পোলাটা 100 বার কইতে লাগবে আমি কেমন মজাতে আইতাছে আমার ভিতরে লাগি আমি বিস্কুট মিস্কুট ডেডে কিনছি আষাঢ়ি মাসেরই। এরপর কইছি বাবা আমি যে সেখানে বাইর যাবো, বাইর গেলে তোমার আমি যাওয়ার সময় আর মজা লাগে। আমার যতটুকু সামর্থ্য বলেছে আমরা ততটুকু। আসসালামু আলাইকুম। কালকে এই দুর্ঘটনা কবলিত এই ফ্যামিলিটার ভিডিও করার পর কালকা বাংলাদেশের অনেক মানুষ আমাদেরকে সাড়া দিয়েছেন। দেখুন এই পরিবার, এই ছেলের বাবা মা, এই মেয়েটা। আর কালকা আপনাদেরকে তার অবস্থা দেখানোর পর বিদেশ থেকে প্রবাসী ভাইয়েরা, দেশের অনেক ভাই বন্ধুরা যোগাযোগ করার চেষ্টা করছেন। আমরা তার বিকাশ নাম্বার দিয়েছি। আর যারা এই মানবিক কাজে সহযোগিতা করতে চান তাহলে যোগাযোগ করুন। আর আপনারা কিছু হলেও তাদেরকে সাহায্য করুন, তাদের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। ভাই বন্ধুরা, আপনারা ভিডিওটা শেয়ার করবেন এবং কিছু সাহায্য করুন তাদেরকে, তাদের পাশে দাঁড়ান। বাবা গো, তোমরা যদি আমার তিনটার ভাই চাও, আমার ছেলেটার ভাই চাও, 3টা 5 বড়া দেওয়া, আমার নাতিটা নাই, বউটা নাই। তোমরা যদি আমার নাতিটার এই 3টার চাও, তোমরা দেখো আমি অসহায়ের মধ্যে মানুষের বাদ বাড়া, তাই আগে আসছিলাম স্থানীয়, ওই জায়গা জমিন আছে না, অনেক কিচ্ছু নাই, অসহায়ের মধ্যে পড়ে গেছি গা। আমার ছেলেটা আগে কাম করে ভাত খেতে অনেক কিনো করতাম না, 3টা 5 বড়া। বাবা তোমরা যদি একটু ইয়া করো, আমার ভূতের অসহায়ের ভাই। কিছু বলো, কিছু বলবা? আমি কি করতাম ভাই, আমার বউ নাই, ভূত নাই, আমি কি করতাম? আমার ঘর ভূতের কিছু নাই। আমার ভূতে যে কেমনে যদি মরলা আর নাতিটা আনছে কান্দ করে মানছে, এডি তারিখ এডি মানছে গাড়ি কয় বড়া কেমনে কেমনে শক্তিটা দিছে 3টা 5 বড়া। এই মানুষটি আমার এই নাতিটা এতদিন মার কথা মনে করছে না। আমরা আসার আগে কি আর কোনো মানুষ আসছে আপনাদের কাছে, পাশে দাঁড়াইছে বা আসছে? কেন আর কেন ইয়ে আইছে না, ওই হসপিটাল খালি হসপিটাল দেখে সাংবাদিকরা যাইছিল মানে বাড়ি থেকে আসে না। এমনি সাহায্য। কালকে আমাদের ভিডিও দেখার পর অনেকে যোগাযোগ করছেন, আবার ওই ছেলেটা নাম্বার চাইছেন, আমরা নাম্বার দিয়েছি, বিকাশী নাম্বার দিয়ে দিয়েছি। আপনারা তার সাথে কথা বলে তাকে যা পারেন কিছু অনুদান এর ব্যবস্থা করেন। তার অবস্থা আর্থিকভাবে খুবই খারাপ। যারা এখনো যোগাযোগ করেন নাই, যোগাযোগ করেন। হ্যাঁ, সে কাজ করার জন্য একদম অক্ষম। আপনারা দেখুন তার অবস্থা, শরীরের অবস্থা দেখছেন কতটা খারাপ। মানবিক কাজে সবাই থাকেন, আল্লাহ তাআলা কবুল করুক সবাই। আরো অনেক মানুষ আমাদের ভিডিও দেখছে, দেখে অনেকে কমেন্ট করছে এবং অনেকে ইনবক্সে মেসেজ দিচ্ছে, অনেকে আমাকে ফোন করেছে, ফোন করে তাদের নাম্বার চাচ্ছে। আমি অনেককে নাম্বার দিয়েছি। ইতিমধ্যে আমাদের এক বড় ভাই, উনি তাদের এই মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়াতে চেয়েছেন। আমাদের এই গ্রুপের সবার অনারেবল সদস্য হালিম ভাই। তা হালিম ভাই ওনাকে আজকে কিছু অনুদান দিবে। তা আমরা হালিম ভাইয়ের কাছ থেকে ওকে অনুদান গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। তুমি এনে থেকে সমস্যা নেই, আমার যতটুকু সামর্থ্য বলেছে আমরা ততটুকু। বিডি হালিম গ্রুপের পক্ষ থেকে আমরা ওকে কিছুটা আর্থিক সহায়তা করেছি। আমরা চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যত ইনকাম হবে, যা আয় হবে এই মানুষের মাধ্যমে, আমরা সম্পূর্ণ আয়টা যাতে তার বিকাশ নাম্বারের মাধ্যমে আসে সেই দিকে চেষ্টা করব। আর আমরা চেষ্টা করব সবসময় এই ভিডিওটা শেয়ার করার জন্য, কারণ একটা শেয়ার, আপনার একটা শেয়ার 10 জন মানুষের কাছেও যদি এই ভিডিওটা পৌঁছে দেয়, তার এই অবস্থায় সে একটা আর্থিকভাবে সচ্ছল হবে। তার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, তাদের নিজস্ব কোনো বাড়িঘর নেই। তারা এই এলাকার স্থানীয়ই ছিল এক সময়, কিন্তু কালের বিবর্তনে আজ তারা নিঃস্ব, তাদের আজ মাথা গোজার ঠাঁই নেই। তা আমাদের ঘরের যে অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, তাদের ঘরের যে ভিতরে যে ভিডিওটা, একটা খাট, যে খাটটার মধ্যে 2 জন মানুষ থাকলে আরেকজন মানুষ থাকতে পারে না, সেই জায়গায় সে তার মেয়ে, তার সন্তান এবং তার স্ত্রী নিয়ে বসবাস করতো। কি মানবতার জীবনযাপন করতো। মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা মেনশন করছি আমাদের নরসিংদীর অনেক ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটরদের এদের মধ্যে অন্যতম কিবরিয়া ভাই, যিনি বরাবরই সবার পাশে দাঁড়ান, সবার বিপর্যয়ে সবার আগে এগিয়ে আসেন। কিন্তু হতে পারে তিনি আমাদের ভিডিওটি দেখেননি, তাই তিনি আসতে পারেননি। এর মধ্যে আছে রাজীব সরকার, তার মানবিক সহায়তায় সবসময় অগ্রগামী, সবার আগে থাকে, যদিও তারা গোপনে দান খরচ করে কিন্তু প্রকাশে আসে না। আপনাদেরকে আমি উল্লেখ করে বলছি, আপনারা এই ভিডিওটি দেখার পরবর্তীতে আপনারা যতটুকু সাধ্য হয় চেষ্টা করবেন
এই ফ্যামিলিটার জন্য। থাকলে আমরা বুঝছেন? আমি আল্লাহর কাছে কত মাগছি, আল্লাহ গো তুমি আমার একটা শক্তি দাও, বল দাও, আমার একটা দম দাও, আমার মধ্যে জীবন কাইটারে চলতে। আমগর মাধ্যমে যদি কেউ শুনে যদি দেয় আমরা ইডি চাইতেছি, আমগর তো এত বিক নাই, আমরা চেষ্টা করতেছি আমরা এই দূরে। হয়তো ভিডিওতে দেখেছেন যে নরসিংদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেনটি প্রায় 15 মিনিট ধরে দাঁড়িয়ে ছিল, যার কারণে তারা বিরক্ত হয়ে রাস্তা ক্রস করার জন্য একটা ট্রেনের দরজা খুলে অপর দরজা দিয়ে বের হয়েছিল, বের হয়ে চেয়েছিল যে রাস্তাটা পার হতে, কিন্তু তারা রাস্তাটা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে যায়। একটু খেয়াল করেন, একটু লক্ষ্য করেন। তাই যারা এই রেললাইন পার হবেন অবশ্যই সতর্কতার সাথে রেললাইন পার হবেন, সব সময় সব দিকে তাকিয়ে তারপর রেললাইন পার হবেন। এই যে আমার গেঞ্জি, আমার ভূতের আর বউ রক্ত হয়ে যায়, এগুলি চটকে গেলে সবাই কদি আমি এ রক্ত আমি কেমনে আমি ধুই আছি কেদাম ভাই দিতাম ভাই, এটা অনেক স্মৃতি সেগুলো কেছি, আমার অনেক স্মৃতির কিছু নাই, বউর আর ভূতের রক্তটাই আছে, এছাড়া ভাই কিচ্ছু নেই। আর কাছে ওই ফোলা লাগিয়ে টুপি আনছিলাম, এদের মাঝে নামাজ চলে ফোলারে গিয়ে নামাজ পড়ম লইয়া ভাই, এই সুযোগটা শুদ্ধ পাইছি না ভাই। আমার পোলাটা আনা মারা গেছে, আমার পোলাটা 100 বার কইতে লাগবে, আমি কেমন মজা দেখাইতেছে আমার ভূতের লাগিয়ে, আমি বিস্কুট মিস্কুট ডেটে কিনছি আষাঢ়ি মাসারি, এরপর কইছি বাবা আমি যে সেখানে বাইর যাবো, বাইর গিয়ে লই তোমার, আমি যাওয়ার সময় আর মজা লই না, বাইর গিয়ে খাই টাটা মাথা, রাস্তাঘাটে খাওয়া ভালো না, জামজমের মধ্যে এই কথাটা কইয়া মানে আমার ভূতের সান্ত্বনা দিয়ে খালি মানে কি করতাম, টেনশনটা ফাঁস হইতেছি না। এই মুহূর্তে আমার বউ আর ভূত আনে নাই, আমার ভূতের আমি যে নামাজটা কোনো ভাই সুযোগটা হয়েছি না করতাম ভাই, আমার ভূতের লাগিয়া মায়ের লাগিয়া মার্কেট করে ভাই আইতালাম না ভাই, আমার ভূতের লাগিয়ে এই কাপড় কিনছি ভাই, আমার বাড়ি লিয়ে বিছনা চাদর কিনছে, এই দিন মানে বিছনার মধ্যে বিছাইব, চাদর দিয়ে বিছানোর ভূতের লাগিয়ে টুপি কিনছি, এই কাপড়টা কিনছি ভাই, এই কাপড় আমি কি করতাম আমি কোনো বুঝি না, এই কাপড় তো আমি আর কি করবো, ভূত নাই বনাই কি কইছ ভূতের লিয়ে, এই সুযোগটা আল্লাহ দিল না ভাই, একটু শক্ত কি কইতাম ভাই।